আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঈনুদ্দিন, ইলেকট্রিক ঠিকাদার। আজকে আমার একটা সাইটে পাইপ দেওয়ার কাজ চলতেছে, 2 তলা বাসা আর ঈদগাহ মাঠের সাথেই এই ছাদটা। আমাদের শাকিল ভাই, রাজু ভাই কাজ করতেছে। শাকিল ভাই, সবাই কেমন আছেন? কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, পাইপ আপনারা সবাই ভালো আছেন? পাইপ দেওয়া শেষ? জি ভাই, পাইপ দেওয়া শেষ। ঠিক আছে। আচ্ছা শাকিল ভাই, এই যে ভার্টিক্যালের পাইপ দিচ্ছেন কেন? ভার্টিক্যালের পাইপ দিচ্ছি, ভার্টিক্যালে তো অনেক মিস্ত্রি আছে কাঠ লাগায় দেয়, তো আমরা কাঠ লাগাই না। এই কারণেই অনেক সময় দেখা যায় যে বিমের রড বের হয়ে থাকে। আমরা সরাসরি পাইপ দেই, পাইপের সাইড দিয়ে ঢালাই ঢোকে, ঢালাই ঢুকলে পরে এটার পরবর্তীতে পাইপটা নড়েও না, প্লাস বিমের রডও দেখা যায় না। ধন্যবাদ। আচ্ছা, রুমে যে চারদিকে পাইপ ফালাছেন, চারদিকে পাইপ ফালানো কি দরকার ছিল? 2 দিকে বা 3 দিকে পাইপ ফালানো। চারদিকে পাইপ এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে চারদিকে আসলে 3টা পয়েন্ট হয়। এক সাইডে আগে 2টা পয়েন্ট দিচ্ছিলাম, আর এক সাইডে 1টা পয়েন্ট দিচ্ছিলাম। এখন 3টা বলে 3টা পয়েন্ট হয়, আর একটা সাইডে হয় সেটা এসি। যার কারণে চারদিকে 4টা পাইপ। ধন্যবাদ। আচ্ছা শাকিল ভাই, এটা কিসের পাইপ দিছেন? এত দূর লম্বা চলে গেছে, কিসের জন্য দিছেন? লম্বা চলে গেছে, এটা রুমের আলাদা সার্কিট, প্রত্যেকটা রুমের আলাদা করে সার্কিট হবে। কেন আমরা আগে যে রুম থেকে লাইন বাড়াচ্ছে, এই রুম থেকে ওই রুমে যাবে, রুম থেকে ওই রুমে যাবে, এটা প্রচুর ব্যয়বহুল। আর দ্বিতীয় কথা হলো, রুম থেকে যখন রুমে যাবে এই রুমের তারগুলো ওই রুমে চলে যাবে, আর একটা রুমের তার যখন এসির তার সহ রুম সার্কিট সহ সবগুলো তার একত্রিত হবে, তখন পাইপ দিতে হবে অনেক মোটা, আর তার টানতে অসুবিধা হবে। এই জন্য আলাদা সার্কিট দেওয়া সবচেয়ে ভালো। ধন্যবাদ। ধন্যবাদ শাকিলকে। ছাদের মোটামুটি পাইপ ফালানোর কাজ শেষ, আমরা এখন চলে যাব। এখানে আমাদের এইচডি বোর্ড হবে, 2 ইউনিটে 2টা। আমাদের এখান দিয়ে লাইন চলে আসছে এখানে আমাদের সিঁড়িতে অনেকে বিমের মধ্যে দিয়ে পাইপ দেয়, আমরা দেই না, কারণ ইঞ্জিনিয়ার নিষেধ করে পাইপ দিতে। সেজন্য আমরা এখানে নিয়ে রেখে দিচ্ছি, সব নিচ দিয়ে কাটিয়ে দিব। ধন্যবাদ। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।